বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম। আপনারা জানেন ওমান সরকার নতুন যে নির্দেশনা দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে, ওমানে আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের চলতি মার্চ মাসের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোববার বেসরকারি খাতের নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এই সংক্রান্ত সার্কুলার জারি করে মন্ত্রণালয়। বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে এবং 2023-53 এর রাজকীয় ডিগ্রি মেনে নিয়োগকর্তাদের অবশ্যই 27শে মার্চের ভিতরে চলতি মাসের বেতন ভাতা কর্মীদের বুঝিয়ে দিতে হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ওমান প্রবাসে যারা আছে অনেকেই কিন্তু বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন মালিকানা দোকানে পাটে বিভিন্ন জায়গায় যারা আছে কর্মরত অবস্থায় তাদের বেতন ভাতা কিন্তু সঠিকভাবে দেওয়া হচ্ছে না। ঈদ উপলক্ষে কিন্তু আমাকে অনেকে বলছে যে ভাই এখনও পর্যন্ত স্যালারি দেয় নাই, বা ঈদের আগে অনেকে আমার পাশেই একজনে বলছে যে ঈদের আগে পাবো কি না এটারও একটা সন্দেহাধীন আছে। তবে এই জন্য বর্তমান যে সরকারে যে ওমান সরকার যে নির্দেশনাটা দিয়েছে এটা খুব একেবারে সঠিক, এবং এটা আমাদের বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি আমাদের জন্য খুবই সময়োপযোগী একটা নির্দেশনা, খুবই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ওমান প্রবাসীরা অনেক এই স্যালারি বেতন ভাতা নিয়ে কিন্তু ভুগতেছে। অনেকে সঠিকভাবে বেতন পাইতেছে না 2 মাস 3 মাস পর্যন্ত। ঈদ তো সারা ঈদভাবে এইভাবেও কিন্তু কর্মচারীরা ঠিক মতন তাদের স্যালারি ঠিক মতন পায় না। আর ঈদ উপলক্ষে এখন নতুন করে যেহেতু নির্দেশনা দিয়েছে, এই স্যালারি তার আগের যে স্যালারি, এমনও বহুত কর্মচারী আছে বা বহুত কোম্পানি আছে আগের 2 মাস 3 মাসের স্যালারি পর্যন্ত কোম্পানির কাছে এখন আছে, ওই স্যালারি পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর এখন নতুন করে অগ্রিম ভাতা তো মানে আপনার বর্তমানে যে মার্চ মাস আছে, মার্চ মাস আপনারা জানেন শেষ হইলে যারা সরকারি চাকরিজীবী এই দেশে যারা ওমানের নাগরিক যারা আছে তারা কিন্তু 22-23 তারিখে তারা স্যালারি পেয়ে, সরকারি যারা চাকরি করে বা সরকারি বেসরকারি যারা আছে ওমানিদের কিন্তু স্যালারি ঠিকই 22-23 তারিখে দিয়ে দেয়। তার কারণ হচ্ছে ওমানিদেরকে না দিলে কিন্তু তারা এই দেশের আইনের মধ্যে ফাইসা যাবে। আর বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি, প্রবাসীদের স্যালারিটা ঠিক মতন আমাদেরকে দেয় না। অনেকে 2 মাস 3 মাস এরকমভাবে তারা বেতনটা আটকে রাখে। তো সেই জন্য এখন যে নতুন নির্দেশনা দিছে, আপনারা আমরা যারা প্রবাসী আছি আমাদের যদি কোনো মালিকে যদি আপনাকে ঈদের আগে যদি আপনার বেতন ভাতা বা আপনার স্যালারি না দেয়, তাহলে আপনার সাথে সাথে যদি আপনি ওইখানে সরকারি শ্রম মন্ত্রণালয় বা লেবার কোডে আপনি যদি কমপ্লেন দেন, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু দিতে বাধ্য এবং তার একটা জরিমানা আসবে। এটা কিন্তু সরকারিভাবে কিন্তু এটা অবশ্যই এটার একটা ব্যবস্থা নিবে। যেহেতু সরকার ঘোষণা করছে যে স্যালারি অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা শ্রমিকের বেতন 27 তারিখের আগে, মানে আজকে হইছে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার, মানে এই সপ্তাহের লাস্ট যে বৃহস্পতিবারের মধ্যে সবার স্যালারি কিন্তু এবং দিতে হবে, এবং যারা ঈদের ভাতা দিবে বা বোনাস দিবে এগুলা সহ কিন্তু দিয়ে দিতে হবে। এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি আপনাদেরকে এইভাবে কোনো বেতন বা এরকম ঈদের আগে আপনাদের কাউকে না দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনারা লেবার কোডে কমপ্লেন দিবেন। তাহলে দেখবেন যে কোম্পানিরও 12টা বাজবে, আপনারা সঠিক সব কিছু পাবেন, এবং আপনাদের অতীতের যদি এরকম কারো 2 মাস 3 মাসের স্যালারি যদি আপনাদের বাকি থেকে থাকে, ওই টাকাগুলো কিন্তু আপনারা আদায় করতে পারবেন। এই বছর ওমানে সঠিক দিনক্ষণ এবং কর্মীরা কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছুটি হতে পারে 5 কিংবা 9 দিনের। রাজকীয় ফরমান অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদুল ফিতরের ছুটি 29শে মার্চ শনিবার থেকে শুরু হবে, কিন্তু শেষ হবে পৃথক সম্ভাবনাত। যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম 6 এপ্রিল রবিবার থেকে শুরু হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ছুটিতে প্রয়োজন বিবেচনা কর্মীদের কাজে রাখা যেতে পারে, তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদেরকে যদি এই ছুটির মধ্যে যদি আপনাদের কোনো মালিকে যদি জরুরি মনে হয় যে আপনার কাজ করতেই হবে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ সহ এবং আপনাকে ডাবল আপনার যে বেতন বর্তমানে যদি আপনার 5 রিয়াল ডেইলি হাজিরা হয়, আপনাকে 10 রিয়াল দিতে হবে, ডাবল দিতে হবে। এরকম এইটা একবারে শ্রম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।